কুমিল্লার পরিস্থিতি জানতে চাই খালেদ, দুর্গত এলাকায় পর্যাপ্ত খাদ্য বা বিশুদ্ধ পানির সরবরাহ আছে কিনা? শাফিন, কুমিল্লায় পানি কিন্তু কমছেই না। গোমতীর পানি প্রবাহিত হচ্ছে গ্রামের দিকে, লোকালয়ের দিকে, যার কারণে গ্রামের পর গ্রাম কিন্তু নতুন নতুন গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে। আমি যে গ্রামটিতে আছি এটি বুড়িচঙ্গের দক্ষিণ গ্রাম এলাকা। সেখানে একটি বাড়িতে আমরা দেখছি যে এখানে কিন্তু কোমর পর্যন্ত পানি। আমরা যত ভিতরের দিকে যাব তত বেশি কিন্তু পানি সেখানে রয়েছে। এরকমভাবে কিন্তু প্রতিটি বাড়ি, এর চেয়েও বেশি পানি কিন্তু সেখানে আছে, যার কারণে মানুষজন রান্না করতে পারছে না, চুলায় আগুন জ্বালাতে পারছে না, এবং মানুষজন অনেকেই ঘর ছেড়ে নিরাপদের আশ্রয়ের জন্য আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছেন, আশ্রয়কেন্দ্রগুলোতে গিয়েছেন। এখানে আশ্রয়কেন্দ্রগুলোতে যেগুলো সামনে আছে সেগুলোতে ত্রাণ যেভাবে পাচ্ছে, ভিতরের দিকে অর্থাৎ প্রত্যন্ত এলাকাগুলোতে, ভিতরের দিকে গ্রামগুলোতে কিন্তু সেভাবে সহযোগিতা পাচ্ছে না, খাবার পাচ্ছে না, পানি পাচ্ছে না বলে আমাদেরকে জানাচ্ছেন। এদিকে কিছুক্ষণ আগেও এখানকার বানভাসী কিছু মানুষ আমাদেরকে এসে জানালেন যে তারা অনেকেই সামর্থ্যবান মানুষ আছেন যারা আসলে রান্না করতে চায়, কিন্তু এখানে গ্যাস সিলিন্ডার খুব অভাব। গ্যাস সিলিন্ডারের রিফিলের জন্য এখানে যেটি 1450 টাকা দরে রিফিল করা হতো, সেই রিফিল গ্যাস কিন্তু এখানে বিক্রি হচ্ছে 4000 টাকা, কোথাও 4500 টাকা। ওরা বলছে যে কিছু অসাধু ব্যবসায়ী সেগুলোকে কিন্তু আসলে এইরকমভাবে পণ্যকে জিম্মি করে মানুষদের সাথে প্রতারণা করছে, মানুষকে ভোগান্তিতে ফেলছে, যার কারণে অনেক মানুষই আসলে ইচ্ছা থাকলেও রান্না করতে পারছেন না। আর এখানে রাস্তায় প্রচুর দীর্ঘ পথ আমরা দেখতে পাচ্ছি যে পানি কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। এখানে এর মধ্য দিয়ে মানুষজন যতটুকু সম্ভব তারা গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন, পায়ে হেঁটে কিংবা নৌকায় অথবা ট্রাক্টর, বড় যে ট্রাক্টরগুলো যেগুলো এই উঁচুর সড়কের উপর দিয়ে যেতে পারছে সেগুলো যাচ্ছে। তো এভাবে কিন্তু আসলে মানুষজন এখানে দুর্ভোগে রয়েছেন। কুমিল্লার প্রায় 60টি উপজেলায় প্রায় 10 থেকে 12 লাখ মানুষ কিন্তু এই জলাবদ্ধতা, যা বন্যায় প্লাবিত, এবং তারা নিরাপদ খাবার পানি এবং খাদ্যের চাহিদার কথা বলছেন। শাফিন।